হ্যালো বন্ধুরা, ডিম ভুনা করতেছি কাঁঠাল বিচি আর আলু দিয়ে। দেখেন আপনারা কীভাবে ডিম ভুনাটা করতে হয়। এটা সুন্দর একটা রেসিপি, অনেক সুন্দর একটা টেস্ট। এটা ডিম ভাজি করে নিতেছি প্রথমে তেলের মধ্যে, পরে পেঁয়াজ ছেড়ে দিলাম, পেঁয়াজ মরিচ এগুলো ছেড়ে সুন্দর করে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা যখন গাঢ় হয়ে আসবে তখন এই যে এইভাবে কালার হয়ে আসবে আস্তে আস্তে। আপনার নাড়াচাড়া করে পেঁয়াজটা এইভাবে কালার করে নেবেন, তাহলে খেতে অনেক মজা লাগবে। এখন হলুদ দিয়ে দিব 1 কাপ, তারপরে মরিচ দিয়ে দিলাম, এরপরে জিরা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিব মানে গরম মশলা। গরম মশলা যে এইটা ওইটা দিয়ে দিলাম বাকিটা সব দিয়ে, এই যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নেওয়ার পরে নাড়াচাড়া করবো আস্তে আস্তে। দেখেন এইভাবে নাড়াচাড়া করে মানে এইভাবে দিয়ে যে নাড়াচাড়া করতেছি আস্তে আস্তে নাড়াচাড়া করে এটা কালারটা মানে সুন্দর করে কালারটা গাঢ় করে ফেলবো। অনেক সুন্দর একটা ফ্লেভার মানে আসছে। এই মানে আপনারা হয়তো বুঝতে পারতেছেন, আমি বুঝতে পারতেছি। এইভাবে আপনারা আমি পরে 1 কাপ পানি দিয়ে নিলাম, মানে এটা ভালোভাবে মিশানোর জন্য। তারপরে যদি কম হয় পানিটা আরেক কাপ পানি দিয়ে নেবো। যদি পানিটা কম হয় যা পরিমাণ মতো দিয়ে নেবেন, ঠিক আছে। আর এইভাবে নাড়াচাড়া করে দেখেন, এইভাবে যে আপনি একটু কষাই নেবেন, কষাই নেওয়াটা ভালো। এই পেস্ট একটু কষাই নেবেন, কষাই নিলে মানে ডিম ভুনাটা অনেক সুন্দর লাগবে। প্রণালীর মধ্যে কিন্তু কাঁঠাল বিচি আর হলো এই আলু রয়েছে। এই খাবারটা অনেক মানে অনেক সুন্দর, গরম ভাত দিয়ে খাবেন, অনেক মজা লাগবে। যে কাঁঠাল বিচি দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম, কাঁঠাল বিচিগুলো এইভাবে আপনারা দিয়ে নেবেন, দিয়ে নাড়াচাড়া করে এটা মিক্সড করে নেবেন। দেখতে পারতেছেন অনেক মজা হবে এই রান্নাটা দেখে মনে হইতেছে। আপনারা এইভাবে রান্না করবেন, বাসায় যদি বউ না থাকে নিজে নিজে রান্না করে খাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ডিম দিয়ে দিলাম, ডিমগুলো আগে ভেজে নেওয়া ডিম দিয়ে নিছি। এখন আমি আসলে এই ডিমটা এইভাবে মিক্সড করবো, ডিমের মধ্যে যেন মশলা ঢুকে। ডিমটা একটু কেটে নেবেন, আর এইভাবে আপনারা নাড়াচাড়া করে আলুটা মানে কাঁঠাল কুচিটা সিদ্ধ করে নেবেন। এই দেখেন ডিমটা নিয়ে নিছি। মানে আপনাদের কেমন লাগবে তা জানি না, আমার কিন্তু সেই লাগছে। আর এই যে পানি দিয়ে নিলাম 1 কাপ, 2 কাপ, 3 কাপ পানি দিয়ে এইভাবে ফুটাইতেছি। এই যে ভুনা করে নিতেছি গরম করে। আপনারা ওইভাবে মানে মিডিয়াম জালে গরম করে নেবেন। ডিমের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে, তরকারি কালারটা দেখেন অনেক সুন্দর একটি কালার আসবে। আর এটা খেতেও কিন্তু অনেক মজা। গরম ভাত দিয়ে আর এই ডিম ভুনা দিয়ে খেলে অনেক মজা হবে। এই যে দেখেন কালারটা, ডিম রান্নার পরে এত সুন্দর কালার হয়েছে আর তরকারিটা এত সুন্দর হয়েছে, দেখেন খেতে অনেক মজা। আপনারা যারা যারা খেতে চান এইভাবেই রান্না করে খাবেন। প্রণালীটা দিয়ে দিলাম। ধন্যবাদ।